আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকে আমাদের পঞ্চম পর্ব। এই পর্বের প্রথমে আসছে জুমার দিন বা জুমার নামাজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের বড় মর্যাদা দান করেছেন এবং তার উম্মতকেও এই দিনকে সম্মান করার জন্য তিনি বলেছেন এবং বেশ কয়েকটি বিশেষত্ব দিয়ে এই জুমার দিনকে সম্মানিত করেছেন। আর সেই বিশেষত্বগুলো হলো, যেমন জুমার দিনে গোসল করা। গোসল অন্য দিনেও আমরা করি, কিন্তু জুমার দিনে বিশেষ করে এই নিয়তে গোসল করব যে আজকে জুমার দিন, আজকের গোসল করা মুস্তাহাব বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতে সওয়াব আছে। অনুরূপভাবে জুমার দিন হিসাবে ভালো সুন্দর পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করা, এটাও জুমার দিনের জন্য এটা করা একটা বিশেষ কাজ জুমার দিনের। অনুরূপভাবে খুতবায় যখন মসজিদে যাব তখন খুতবা শোনার জন্য চুপ থাকবো, আর এই চুপ থাকাটা ওয়াজিব কাজ। এটা নয় যে এটা করলেও চলবে আর না করলেও চলবে। আর তারপরে আসছে জুমার দিনে বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দরুদ পাঠ করা। এটাও একটি বিশেষ কাজ যে জুমার দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি করে আমরা দরুদ পাঠ করব। এর শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ নম্বর বিষয়, যখন জুমার দিনে মানুষ উপস্থিত হয়ে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতেন। মসজিদে প্রবেশ করেই আগে মানুষদেরকে সম্বোধন করে সালাম করতেন, তারপরে মিম্বরে চেপে যেতেন। মিম্বরে চেপে তিনি আবারও সালাম করতেন। সালাম করার পরে মানুষদের দিকে চেহারা করে তিনি বসে যেতেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আযান দিতে শুরু করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার নামাজ, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শেষ করতেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া আরম্ভ করে দিতেন। আযান আর খুতবার মধ্যখানে তিনি কোনো বিরতি নিতেন না। আযান শেষ হয়ে যেত আর ঠিক তখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া আরম্ভ করে দিতেন। তিনি যখন খুতবা দিতেন তখন একটা লাঠি কিংবা ওই ধনুকের ওপরে ভর দিয়ে খুতবা দিতেন, যতদিন না মিম্বর বানানো হয়েছিল। মিম্বর বানানোর আগে তিনি কোনো একটা লাঠি কিংবা কোনো ওই ধনুক দিয়ে তিনি আপনার ভর দিয়ে খুতবা দিয়েছেন। ৩ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবা দিতে দিতে মধ্যখানে একটু আবার বসতেন, একটু বসেই আবার তিনি দাঁড়িয়ে যেতেন এবং দ্বিতীয় খুতবা দিয়ে খুতবা তিনি পূরণ করতেন। ৪ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলতেন কাছে আসতে, দূরে থেকো না, কাছে এসো, এবং তাদেরকে নীরবতা অবলম্বন করতে বলতেন। খুতবা চলাকালীন যেন কেউ কথা না বলে। এবং তিনি হাদিসে জানিয়ে দিয়েছেন কথায়, যদি ইদা কালা লি সাহিবিহি আনসিত ফাকাত লাগা ওমান লাগা ফালা জুমআতা লাহু। কেউ যদি তার সাথীকে বলে চুপ করো, কোনো একজন সাথী তার পাশে কথা বলছিল, কেউ যদি তাকে বলে চুপ করো, তাহলে সে একটা ফালতু কাজ করলো, অনর্থক কাজ করলো। আর যে ফালতু অনর্থক কাজ করলো তার জুমাই হলো না। এখন আমাদের চিন্তার কথা বা আমাদের বোঝার ব্যাপার এই যে চুপ করতে বলল তার সম্পর্কে এরকম কঠোরতা যে তার জমাই হলো না, তাহলে যে কথা বলছে তার অবস্থা কি হবে?
আল্লাহ আমাদেরকে বাঁচান। আমরা অনেক সময় ভুল অনেক মানুষ না জানার কারণে কিংবা জানার কারণে কোনো গুরুত্ব না দিয়ে আমরা কি করি, জুমা চলাকালীন, খুতবা চলাকালীন আমরা কথা বলি। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় বিষয় অনুপাতে তার চোখ লাল হয়ে যেত, আওয়াজ অনেক উঁচু হতো এবং এমনভাবে রাগান্বিত ভাব হয়ে যেত যেন তিনি আগত কোনো শত্রু দল সম্পর্কে আমাদেরকে বা মানুষদেরকে সতর্ক করছেন। তো বিষয়ের উপরে, অবস্থার উপরে নির্ভরশীল হতো। কখনো কখনো খুতবা দেওয়াকালীন তার চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো এবং তিনি মনে হতো যেন চরম রাগান্বিত অবস্থায় রয়েছেন, এমনভাবে রাগান্বিত অবস্থা যেন তিনি কোনো শত্রু দলের সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন। 6 নম্বরে খুতবা শুরু করার সময় তিনি এই শব্দটি ব্যবহার করতেন, আম্মা বাদ। আর তার খুতবা সংক্ষিপ্ত হতো, নামাজকে তিনি লম্বা করতেন। খুতবা সংক্ষিপ্ত আর নামাজকে তিনি অনেক লম্বা করতেন। 7 নম্বরে তিনি তার সাথীদেরকে, সাহাবীদেরকে খুতবার মাধ্যমে দিনের, ইসলামের মৌলিক বিষয়াদি এবং দিনের বিধিবিধান সম্পর্কে জানাতেন, তাদেরকে নির্দেশ দিতেন, তাদেরকে কিছু পালন করতে বলছেন, কিছু জিনিস থেকে তাদেরকে নিষেধ করতেন এবং প্রয়োজন অনুপাতে তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে নিষেধ করেছেন। 8 নম্বরে প্রয়োজনে তিনি খুতবা দিতে দিতে আবার বিরতি নিতেন, অন্য বিষয়ে চলে যেতেন যখন কোনো প্রয়োজন এসে যেত। যেমন কেউ হয়তো আল্লাহ রসুলকে কোনো কিছু জিজ্ঞাসা করলেন, তখন খুতবা বন্ধ করে যে যা জিজ্ঞাসা করা হতো সেই প্রশ্নে তিনি কি করতেন, সেই প্রশ্নের উত্তর দিয়ে আবার তিনি খুতবায় ফিরে যেতেন। কখনো কখনো কোনো প্রয়োজনে তিনি মিম্বার থেকে নেমেও গেছেন, কোনো প্রয়োজনে তিনি মিম্বার থেকে নেমে গেছেন, আবার প্রয়োজন পূরণ হয়ে আবার তিনি মিম্বরে উঠে গেছেন। মানুষদের অবস্থা, পরিস্থিতি দেখে তিনি বিষয় নির্বাচন করতেন এবং মানুষদেরকে ওই বিষয়ে বলতেন এবং ওই বিষয়ের উপরে তাদেরকে উদ্বুদ্ধ করতেন, যেটা সেই সময় তিনি বলা প্রয়োজন মনে করতেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন তাদের মধ্যে খুব কিছু লোক এসেছে যাদের অবস্থা খুব করুণ, অভাব অনাটন, তখন সাহাবীদেরকে সাদকা করার জন্য বলতেন এবং সাদকা করার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতেন। 9 নম্বরে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির আজকার কথা যখন আলোচনা করতেন, জিকির আজকারের কথা যখন আলোচনা করতেন, তখন এই শাহাদত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন। খুতবার মধ্যে তিনি শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেন। আর খুতবাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি কামনার দোয়াও করতেন। অনেক সময় বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টিও চেয়েছেন খুতবাতে বা মিম্বরেই। অনুরূপভাবে জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ শেষ করে, 2 রাকাত জুমার নামাজ শেষ করে তিনি তার বাড়িতে প্রবেশ করে যেতেন এবং বাড়িতে গিয়ে তিনি 2 রাকাত জুমার সুন্নত পড়তেন। জুমার নামাজ ফরজ 2 রাকাত শেষ হয়ে গেলে তিনি বাড়িতে চলে গেছেন এবং বাড়িতে সুন্নত হিসাবে তিনি 2 রাকাত পড়েছেন এবং তিনি বলেছেন, যদি কেউ নির্দেশ দিয়েছেন যদি এই সুন্নতটা কেউ মসজিদে পড়ে তাহলে সে 4 রাকাত পড়বে। তাহলে বুঝতে পারা গেল জুমার পরের সুন্নত যদি বাড়িতে পড়ি তাহলে 2 রাকাত, আর যদি মসজিদে পড়া হয় তাহলে 4 রাকাত। এই হলো সংক্ষিপ্ত আকারে জুমা সম্পর্কীয় কিছু বিষয়। এবার আমাদের আসছে ঈদ সম্পর্কীয়। আমাদের দুটো ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথনির্দেশ তিনি কি বলেছেন, কি দিকদর্শন আমাদেরকে দিয়েছেন। বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ মুসাল্লাতেই পড়তেন, ঈদের মাঠে গিয়েই তিনি ঈদের নামাজ পড়তেন। আর ঈদের জন্য ঈদের দিনে তিনি
পরিষ্কার পরিচ্ছন্ন মানে নতুন সুন্দর পোশাক তিনি ব্যবহার করতেন। 2 নম্বরে ঈদের মাঠে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিনে তিনি কয়েকটি খেজুর খেয়ে যেতেন, তবে বেজোড় সংখ্যায় খেতেন, 1টা 3টা 5টা 7টা মানে বেজোড় সংখ্যায় তিনি কয়েকটা খেজুর খেয়ে তবে ঈদের মাঠে যেতেন। এটা হতো ঈদুল ফিতরের দিন। কিন্তু ঈদুল আজহার দিনে তিনি ঈদের নামাজ না পড়ে কোনো কিছু খেতেন না, নামাজ পড়ে বাড়িতে আসতেন এবং ঈদের বা কোরবানির মাংস দিয়ে তিনি খাওয়া শুরু করতেন। আর তার অভ্যাস ছিল যে তার সুন্নত বা তরিকা হলো যে তিনি ঈদুল ফিতরের নামাজকে দেরি করে পড়েছেন, কিন্তু ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়েছেন। ঈদুল আজহাতে যেহেতু পরে এসে আমাদেরকে কোরবানি করতে হবে, তাই তিনি ঈদুল আজহার নামাজ একটু দেরি করে তাড়াতাড়ি পড়েছেন, আর ঈদুল ফিতরের নামাজ দেরি করেছেন। তিনি যখন ঈদের মাঠে যেতেন তখন পায়ে হেঁটে যেতেন, কোনো সওয়ারি বা কোনো বাহনের ওপরে চড়ে তিনি কিন্তু ঈদের মাঠে যেতেন না, বরং তিনি সওয়ারি কি বলে আপনার পায়ে হেঁটে যেতেন। আর একটি বর্ষা সাথে করে সাহাবীরা নিয়ে যেতেন। যখন তিনি ঈদের মাঠে পৌঁছতেন তখন ওই বর্ষাটা গেড়ে দেওয়া হতো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই দিকে মুখ করে নামাজ পড়তেন। যখন ঈদের মাঠে তিনি পৌঁছতেন, ঈদের মাঠে যখন তিনি পৌঁছতেন তখন কোনো আযান আর কোনো একামত ছাড়াই তিনি নামাজ শুরু করে দিতেন। মানে ঈদের 2 রাকাত নামাজের আগে কোনো নামাজ তিনি পড়তেন না, না তিনি পড়েছেন আর না তার সাহাবীরা পড়েছেন। ডাইরেক্ট তিনি ঈদের নামাজ শুরু করে দিতেন। প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন, তাকবীরে তাহরিমা সহ, এবং কোনো বিরতি ছাড়া, মানে লাগাতার 7 তাকবীর দিতেন। আর প্রত্যেক তাকবীরের মধ্যেখানে তিনি একটুকু নীরবতা অবলম্বন করেছেন, কিন্তু এই নীরবতায় তিনি কিছু পড়েছেন বলে তা সাব্যস্ত নয়। মানে 2 তাকবীরের মধ্যেখানে তিনি কিছু পড়েছেন বলে কোনো কিছু সাব্যস্ত নয়। তাকবীরগুলি শেষ হয়ে গেলে তিনি ডাইরেক্ট কেরাত শুরু করতেন। তারপরে রুকু করে প্রথম রাকাত সম্পূর্ণ করে আবার দ্বিতীয় রাকাতের জন্য যখন তিনি উঠতেন তখন লাগাতার 5 বার তাকবীর দিতেন। 5 তাকবীর দিয়ে তিনি দ্বিতীয় রাকাত পড়তেন। দ্বিতীয় রাকাত পড়ে যখন হয়ে গেল সালাম ফিরে নিতেন। সালাম ফেরার পরে মানুষজন তাদের কাতারেই বসে থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে তখন তাদের দিকে মুখ করে তাদেরকে ওয়াজ করতেন, তাদেরকে কিছু নির্দেশ দিতেন, তাদেরকে নিষেধাদি সম্পর্কে বলতেন। এবং তিনি ঈদের নামাজে যে কেরাতগুলি, যে সূরাগুলি পড়েছেন, কোনো কোনো সময় তিনি সূরাতুল কাফ পড়েছেন, এবং দ্বিতীয় রাকাতে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার মানে সূরাতুল কামার পড়েছেন। আবার কখনো কখনো তিনি প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়েছেন, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়েছেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাত। ঈদের নামাজে তিনি এইভাবে পড়েছেন। 6 নম্বরে তিনি মাটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন, কোনো মিম্বর থাকতো না। ঈদের জন্য যে খুতবা দিতেন সেটা হতো মাটিতে দাঁড়িয়ে, তখন তিনি কোনো মিম্বর থাকতেন না, কোনো মিম্বর থাকতো না। আর তিনি মানুষদেরকে অনুমতি দিয়েছেন যে কেউ যদি খুতবা চলাকালীন দাঁড়িয়েও শুনে তা দাঁড়িয়েও শুনতে পারে, মানে বসেই থাকতে হবে এটা কোনো জরুরি নয়। ঈদের খুতবা দাঁড়িয়েও যদি শুনে তারও অনুমতি ছিল। আরও একটা বিষয় এখানে জানিয়ে দেওয়া হচ্ছে বা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত, সেটা হচ্ছে ঈদের দিন আর জুমার দিন যদি একই সাথে এসে যায় তাহলে ঈদের নামাজ পড়ে যদি কেউ জুমার নামাজ না পড়ে সেটা তার জন্য কি হবে? যথেষ্ট হবে। ঈদের দিন আর জুমার দিন, ঈদের দিন আর জুমার দিন যদি একই দিনে এসে যায় তাহলে ঈদের নামাজ পড়ার পরে যদি কেউ জুমা না পড়ে তাহলে তার জন্য সেটা যথেষ্ট হবে। আর লাস্টে 8 নম্বরে পয়েন্ট, ঈদের নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজের জন্য যখন তিনি ঈদের মাঠে যেতেন তখন এক রাস্তা দিয়ে যেতেন আর ফেরার পথে অন্য রাস্তা দিয়ে ফিরতেন।
আশা করি বুঝতে পারলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের মাঠে যেতেন এক রাস্তা দিয়ে যেতেন আর অন্য রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন। এই হচ্ছে জুমা এবং ঈদ সম্পর্কীয় সংক্ষিপ্ত কিছু আলোচনা যা সুপ্রিয় পাঠকের সামনে পেশ করা হলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।